আসসালামু আলাইকুম। আমন মৌসুমের ধান চাষি ভাইরা, আমি এখন আপনাদের আমন মৌসুমের যে ধান আমরা চাষ করব তে নিচু এলাকায় বা নিচু জমিগুলোনে ধান আমরা রোপণ করি। তো এই ধান রোপণ করার পরে ধানগুলো আপনার অধিক বৃষ্টি হয়ে দেখা যাচ্ছে আজ আসলাম 1 সপ্তাহ 10 দিন পরে দেখা যাচ্ছে ধান ডুবে যায় বৃষ্টি হয়ে। তারপরে ধান যখন আপনার থোড় পর্যায় হয়, এই ধান যখন আপনার কালো হয়ে 20-25 দিন 30 দিন বয়স হয়, ওই সময় তো ধান ডুবে যায়। তো বন্ধুরা, এর কিন্তু একটা সমাধান আছে। আমরা ধান ডুবে গেলে ডুবার পরে আমাদের যে প্রস্তুতিগুলো নিতে হবে, তো ভিডিওটি সম্পূর্ণ বন্ধুরা দেখুন। অবশ্যই আপনারা এই আমন মৌসুমে ধান যদি ডুবে যায়, ডুবার পরে আমরা কি করণীয়। এবার ভাই বলবেন যে বন্যার পানি আইসি, নদীর পানি আইসি যদি ডুবে যায়, এখানে কিছু করণীয় নাই। কিন্তু সাধারণত অনেক বন্ধুরা দেখেন ধান রোপণ করার পরে সারটা দেওয়ার পরে দেখছেন যে 20 থেকে 25 দিন পরে ধান ডুবে যায়, উপরে পানি সাদা হয়ে যায়, যার পরে দেখা যাচ্ছে হাল ছেড়ে দেয়, খুব টেনশনে থাকে। তো টেনশনের কোনো কারণ নাই বন্ধুরা। আপনারা যে জাতের ধান চাষ করেন না কেন, ধান দেখা যাচ্ছে ডুবার পরে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যদি আপনার ওই জমির পানি যদি কমে হালকা যদি দু একটা মানে আপনার পাতা যদি আবার দেখছেন যে আবার বের হয়েছে, অমনি ওটার পুরেই আপনার ওই ছত্রাকনাশক, আপনার কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ অনেক কোম্পানির আছে, ক্যালিবার, স্কোয়ার কোম্পানির আছে গোল্ডাজিম, আর সাথে লিটারে 1/2 মিলি, 16 লিটারে 8 মিলি করে স্কোর, এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা ওই ধানের ওই ডুবার পরে যাহা হালকা একটু পানি মরার পরই বাড়া যাবে, ওই সময় আমরা এই ওষুধ দুটো স্প্রে করে দেব। দেখবেন যে আপনার ওই ধান খুব দ্রুত আবার আপনার সঠিকভাবে আবার আপনার আগের নিয়মে আগের থেকেও আরও ধান আপনাদের ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, মাথায় রাখবেন, ধান ডুবে গেছে বলে আপনি একবারে ধানের ভুঁয়ে ছেড়ে দেবেন না। ধান দেখা যাচ্ছে 10 দিন যদি আপনি মনে করেন আইস কি ঢল মারি, বৃষ্টির পানি আইস কি খুব জোরে হয়ে পুরো মাঠ সাদা হয়ে গেছে, এইবার মাঠ যদি মনে করেন 10 দিনের মধ্যে যদি আপনার ধান যদি পানি কমে যদি আপনার পাতা বের হয়, অবশ্যই এই ধান খুবই ভালো হবে। এরা বারবারই আমার এখানে হয়। তো এই ধানে আমরা বাড়ানোর পরপরই এই স্কোর আর এই ক্যালিবার, এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা ওই ধানের মাথার উপর স্প্রে করে দেব। তাহলে ওই ধান দেখছেন যে আপনার ঠিক হয়ে গেছে। আবার আস্তে আস্তে আপনার ধান অন্য যে সকল মাজরা পোকা বিভিন্ন রকমের পরিচর্যাগুলো করবেন। আর ওই ধানের জমিতে আপনারা সবসময়ের জন্যে টিএসপি সারটা ব্যবহার করবেন। ডিএপি সার নিম্ন যে আমন মৌসুমে আমরা কিন্তু সবসময়ের জন্যে টিএসপি সারটা বেশি ব্যবহার করব, তাহলে আমাদের ফসল ভালো হবে। এই বর্ষা মৌসুমের যে ধানে আমরা ডিএপি সারটা খুবই কম দেব, ডিএপি না দিলেই হবে। ডিএপি সার দিলে আপনার খোল পচা বিভিন্ন রকমের রোগবালাই সৃষ্টি হবে। তা আমরা টিএসপি দেব, পাশাপাশি অনুখাদ্য সারগুলো দেব। আর ওই ধান ডুবে গেলে ডুবার আমি কিন্তু মূলত এই ভিডিওটা করাই এই কারণে, যাতে আমাদের কৃষক ভাইরা যাতে ধান চাষ করে রোপণ করার পরেই দেখা যাচ্ছে 15-20 দিন 1 মাস পরে ধান বড় বৃষ্টির পানি হয়ে ধান ডুবে যায়, যাই হতাশ হয়ে সে আর ভুয়ে বুকো যায় না, সে আর পরিচর্যা করার মানে সাহসও করে না। তো পানি নামার পরে আপনারা এই 100 এই যে কার্বন ডাইজিম গ্রুপের এই ওষুধ ক্যালিবার আর স্কোর, এই দুটো ওষুধ স্প্রে করে দিলেই দেখবেন যে আপনার ধান যে 10 দিন যে পানির তলে ছিল, দেখবেন যে স্প্রে করার পরে আপনাদের মনে বলবে যে আমার ধান পানির কোনো ডুবেইনি। তো বন্ধুরা,
এটা অবশ্যই আপনারা কোনো ভাইয়ের যদি এরকম সমস্যা হয় অবশ্যই আপনারা এই নিয়মটা করবেন। আর অনেক বন্ধুরা যারা মনে করেন আপনারা দেখছেন ভিডিও, আপনার কৃষক ভাইয়েরা তো ধরেন সমস্ত যারা অরিজিনাল কৃষিকাজ করে খায় একদম সাধারণ, তাদের কাছে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল থাকে না। আপনারা যারা একটু জানেন তারাও আপনাদের দেখা আছে ভাই আছে, ব্রাদার চাচারা আছে, ভাস্তিরা আছে, এলাকাবাসী আছে, তাদের কাছেও একটু আপনারা সাজেশন দিবেন যে এই ডুবে গেলে, ডুবার পরে ধান 10 দিন পরে যে হ্যাঁ একটু বের হবে আর অমনি এই ওষুধটা স্প্রে করে দেবেন, দেখবেন যে আপনার ওই ধান রোগমুক্ত হয়ে গেছে। এইবার ধান যদি মনে করেন ডুবে উনি খালি পানি 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 ধানের গাছ বেড়ানি ধরে আছে, তারপরে লাগা সাইরি এই ওষুধ দুটো আপনারা একবার স্প্রে করে দেবেন, দেখবেন যে আপনার ওই ধানটা ব্যারামটা কাইটি এমনি খুবই গ্রোথ বাইরে যাবে। তো বন্ধুরা আমি এই পর্যন্ত কি রাখলাম। তো অবশ্যই আপনারা আমাকে এই ভিডিও একটা লাইক দিবেন, নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি। তো আপনার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি অনেক দূর এগিয়েছি, প্রায় আমার 70,000-এর কাছে আপনার সাবস্ক্রাইব হয়েছে, আপনারা আমাকে পছন্দ করেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।